আসসালামাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এটা কি ফুল গাছ তোমরা কেউ বলতে পারো? এই ফুল গাছটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখো, আমি এর জন্য আনছিলাম, তো গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে। আনছিলাম ছোটই, এখন এই যে জায়গায় কলি আছে, এই জায়গায় কলি আছে আরও, আর গাছটা অনেক বড়। আর এই যে দেখো, দুষ্ট মুরগিরা কি করছে এগুলো ফালাইয়া। হ্যাঁ, এই মুরগি দুষ্ট। তো এই যে ফুল গাছটা আমার কাছে অনেকই ভালো লাগে। তো তোমাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানায়ও। অনেক কড়া রোদ উঠছে, তো যেখানে পানিগুলো শুকিয়ে গেছে গা। তো বন্ধুরা, আমার এই ফুল গাছটা কীরকম হয়েছে, ফুলের টবটা, তো আমি রান্নার ঘরে রাখছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানায়ও। রান্নাঘরে এরকম ফুলের টব দুই একটা থাকলে ভালো লাগে। তো আমি রান্নাঘরে লাগাইছি। আর এই যে এখানে সত্যিকারই কিছু গাছ আছে, এই যে এই গাছগুলা মনে করো, এই যে। তো এটার পাশাপাশি আমি এই যে একটা লাল টকটকে একটা ফুলের টব লাগাইছি। তো আমার সাথেই থাকো বন্ধুরা। দেখো, এই যে মুরগিটা পোড়া দিচ্ছি কারণ এটার সাথে চামড়া আছে। এই চামড়াটা না পুড়া নিলে সাদা সাদা পশমগুলো মনে করো মুরগির ভিতরে যে থাকে, এটা দেখতে খারাপ দেখা যায়। তুমি দেও ওদিকে। হ্যাঁ, এই যে এই পুড়লে সাদা চামড়াটা পশমটা পুড়ে গেলে তো রান্না করলে ভালো লাগে। তো এরকম যারা যারা না পুরো, তো তারা আস্তে শিখে নাও। আর যারা জানো তো জানোই। আর যারা আমার ভিডিওটা দেখতেছো নতুন, এক্ষুনি আমার ভিডিওটা লাইক করে আমার ভিডিওর পাশে থাকো। আর যারা আমার বন্ধুরা দেখো, ভালোবাসো, তো তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে আদা রসুন বাটাটা, কাঁচামরিচের লেগে আমি আগে দিই না, দিলে কি হয় ফুটে। এই কাঁচামরিচটা অনেক খারাপ। তো এখন পানিটা দিয়া দিই, মরিচটা ফুটতেছে কষানোর লেগা পানিটা দিয়ে দিলাম। আর এই যে এখানে আছে মরিচের গুঁড়া, হলুদ। আমি একটু হলুদের গুঁড়াটা বেশি খাই, হলুদের গুঁড়াটা একটু বেশি দিলে তরকারির রঙটা একটু সুন্দর হয়। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এখন মশলা দিব আরও, এটা কষানো হোক। মশলাটা দিয়ে দিব। আর এই যে তেজপাতা, ধনিয়ার গুঁড়া, আর একটু ওই যে গরম মশলার ফাঁকিটা। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর লবণ, তো এটার সাথে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, একসাথে কষানো হয়ে যাব। তো এই যে বন্ধুরা, আমার মুরগির মাংসটা হয়ে গেছে। তো দেখো মুরগির মাংসের রেসিপিটা কীরকম হয়েছে। আমি ভুনা করছি এই মুরগির মাংসটা। তো তোমরাও কি এরকম কোনো সময় খেয়েছো? আর খেলে তো ভালোই, আর না খেলে এই আপুটার থেকে দেখে নিবে কিভাবে রান্না করলাম। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখবে। স্কিপ করলে আমার ভিডিওটা নষ্ট হয়ে যাব। তোমাদের কাছে আমার অনেক একটা অনুরোধ, পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করে না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।